জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল 4টে অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউব। প্রথমত হচ্ছে কি মা মৃত্যু সঞ্জীবনী, দ্বিতীয়ত হচ্ছে কি পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, তৃতীয়ত পিজি তাবিজাদ এবং চতুর্থ ঠাকুরবাড়ি পঞ্চমুখ, এবং একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে প্রদীপ গাঙ্গুলি নামে। যারা দেখতে চান তো দেখতে পারেন। মা আদ্যশক্তি মহামায়ার কৃপা এবং তার আশীর্বাদ নিয়ে এবং তার নাম নিয়ে আজকে একটি বিশেষ আকর্ষণীয় বিদ্যা দেব, যেটা হচ্ছে কুমারী ও বিবাহিত নারীকে প্রেমে পাগল করার উপায় অথবা বশীকরণ, যে ট্রিক আছে কি করে বশীকরণ করতে হবে তার উপায়। মন্ত্র বলে দিয়েছি এবং বিস্তারিত আমি আলোচনা করব। আপনারা সকলে মন দিয়ে শোনেন কী করে আলোচনা, কি আলোচ্য বিষয়, প্রয়োগ কী করে করবেন এবং কাদের উপর প্রয়োগ করা যাবে। মেন কথা, সৎ উদ্দেশ্য ছাড়া, জায়েজ উদ্দেশ্য ছাড়া এই ধরনের কর্ম একদমই করবেন না। এবার বিবাহিত নারীকে আপনি ঘর থেকে বের করবেন, কুমারী নারীকে বের করা যায়। আপনার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে 1 বছর, 5 বছর, 10 বছর। অনেকে দেখা গেছে আমার কাছে এমন ক্লায়েন্ট এসছে যে যাদের মধ্যে 22-23 বছর ধরে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু সেই নারী তাকে বিবাহ করেনি। এরকম ক্লায়েন্টও আমার কাছে এসছে। যাই হোক, দেখা যাচ্ছে কুমারী মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে তার সাথে তার জীবনের সিনেমিনি খেলবেন এবং তাকে হচ্ছে গিয়ে ভাগাড়ে ফেলে দেবেন। এরকম মন মানসিকতা নিয়ে কেউ আমার এই ভিডিও দেখবেন না। এবং যারা হচ্ছে গিয়ে সৎ উদ্দেশ্য, লিগ্যাল ভাবে সে নারীকে বিবাহ করতে চান, সে নারীর সাথে সংসার করতে চান, স্বপ্ন দেখছেন সে নারীর সাথে সংসার করবেন, এই মতো অবস্থায় যারা আছেন তারা এটি প্রয়োগ করবেন, অবশ্যই পাওয়া যাবে। এবং বিবাহিত নারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন যাতে না হয় যে কোনো সংসারী গৃহস্থী নারীকে তার সংসার থেকে বের করে জোরপূর্বক আপনি তাকে বিবাহ করবেন। এই ধরনের কর্ম একদমই করতে যাবেন না। দেখা যাচ্ছে যে তার স্বামী মারা গেছে, সে হচ্ছে বিধবা, উইডো। সেক্ষেত্রে তাকে বারংবার আপনি প্রেম নিবেদন করেছেন, করার পরেও সে নানানভাবে আপনার প্রেমকে প্রত্যাখ্যান করছে। সে সমাজের চাপে হোক বা তার শ্বশুরবাড়ির চাপে হোক বা ফ্যামিলির প্রেশারে হোক, সেক্ষেত্রে আপনি এ ধরনের কাজ করতে পারবেন। ধরেন আপনার সাথে তার বিবাহর পূর্বে আপনার প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এখন সেটা কোনো মতে সেই নারীর বিবাহ হয়ে যাওয়ার ফলে সে সম্পর্কটা তেমন নেই, কিন্তু আপনি একটা সুযোগ পেয়েছেন, তার স্বামী মারা গেছে, তাকে কোনো মতে টানতে হবে। বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিভোর্সি যে মেয়ে ছেলেগুলো থাকে, দেখা যাচ্ছে তাদের যেগুলো আমি কথা বলছি তাদের উপর অ্যাপ্লাই করবেন, কাজ হবে। আমার উপরে যাবেন না, কোনো ফলাফল কিন্তু পাবেন না। বা দেখা যাচ্ছে যে স্বামী তা অর্থাৎ সেই নারীর সংসার করেছে, সংসার করার পর তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে, লিগালি ডিভোর্স হয়ে গেছে, তার স্বামীর সাথে তার বিশেষ কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারবেন। সেই নারীকে, সেই বিবাহিত অর্থাৎ সেই ডিভোর্সি নারীকে বাড়ি থেকে বাহির করতে পারবেন এবং তাকে বশীকরণ, আকর্ষণ এবং সম্মোহন ক্রিয়া তার উপর করতে পারবেন। এই বশীকরণ ট্রিকটা খুব ইন্টারেস্টিং, এই উপায়টা খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আপনাদের সান্নিধ্যে আমি বলছি, কী কারণে ইন্টারেস্টিং, যে এই ক্রিয়াটি করতে গেলে আপনার অন্যান্য যে ক্রিয়াগুলো হয় যে এইভাবে করো ওইভাবে করে হয়ে যায়, কিন্তু এটা কিন্তু সেরকম না। বলে না আদারে রোগের বাঁদারে চিকিৎসা, আদারে রোগের বাঁদারে চিকিৎসা। কিছু কিছু রোগ ব্যাধি আছে যে ডাক্তার কবিরাজ তারা ভালো করতে পারে না, কিন্তু বাঁদারে জিনিস, বন জঙ্গলে কিছু জিনিস থাকে, সামান্য উপকরণ যেগুলো সচরাচর সব ক্ষেত্রে পাওয়া যায়, সেটা দিলেই সঙ্গে সঙ্গে ভালো হয়ে ওঠে। এটা তো ঠিক এই রকম। দেখা যায় লক্ষ্যমন্ত্র প্রয়োগ করেছেন, লক্ষ্য প্রসেস অবলম্বন করেছেন, করার পরেও যখন কাজ হয়নি বা হচ্ছে না, তৎপরই অবস্থায় সেই মতো অবস্থায় আপনি এই কাজটি করতে পারেন, বা করলে আপনারা খুব লাভবান হতে পারবেন। তো মন্ত্রটা কি প্রয়োগ ভালো করে বুঝেন। এটি হচ্ছে কি বলছে, এটি বলছে কুমারী ও বিবাহিতা নারীকে প্রেমে পাগল করার উপায় বা বশীকরণ ট্রিক। এটা বিবাহিত এবং কুমারী দুটোর উপরে করতে পারেন। ক্রিয়াটি কি আমি লিখে দিয়েছি বিস্তারিত নিচে। কি ছবি দিয়ে কাজ করতে হবে কৃষ্ণ দ্বাদশী থেকে অমাবস্যার মধ্যে কাজ করতে হবে, মানে কৃষ্ণপক্ষের দ্বাদশী থেকে অমাবস্যার মধ্যে কাজটি করতে হবে। তাছাড়া যে কোনো শনি মঙ্গলবার কাজ করলে কিন্তু কাজ হবে না। একমাত্র কৃষ্ণপক্ষের দ্বাদশী থেকে অমাবস্যার মধ্যে সে যে কোনো দিন হয়। কথায় আছে যে বৃহস্পতিবার হচ্ছে গিয়ে লক্ষ্মীবার এবং রবিবার হচ্ছে গুরুবার। গুরু প্রদত্ত যেসব মন্ত্র আদি আছে, যেগুলো হচ্ছে গিয়ে রবিবার প্রয়োগ করতে নেই, প্রয়োগ করলে গুরু অবমাননা করা হয়।
যে করেন অনেকে রবিবার কোনো রকম তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করে না, বৃহস্পতিবার করে না, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার, বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপা প্রতিটি সংসারের উপর থাকে। এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু নিম্ন মার্গের, উচ্চকোটি মার্গের, কিছু নিম্ন মার্গের বা নিকৃষ্ট প্রকৃতির কিছু কিছু তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ আছে, পৈশাসিক ক্রিয়াকলাপ আছে, যেগুলো করলে বৃহস্পতিবারে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তার সংসারে নানান অভাব, অর্থের অনটন দেখা যায়। যে কারণে বৃহস্পতিবারে অনেক কবিরাজ, অনেক গুণিন, অনেক তান্ত্রিক, অনেক বহু বড় বড় জ্যোতিষ দেখেছি বৃহস্পতিবারে কোনো রকম মন্ত্র উচ্চারণ করে না বা রবিবারে করে না। কিন্তু এই মন্ত্রের ক্ষেত্রে আপনার কৃষ্ণ দ্বাদশী থেকে অমাবস্যার মধ্যে যদি বৃহস্পতিবার বা রবিবারও যদি পড়ে, আপনার সেই ক্ষেত্রে সেই দিনটাকেও কিন্তু কাজ করতে পারেন। যেহেতু গুরু যেভাবে দিয়েছেন সেইভাবেই এটি প্রয়োগ করা যায়। কিছু কিছু ক্রিয়া আছে বৃহস্পতিবার রবিবার ছাড়া না করলে হয় না। তো এটি কি করে প্রয়োগ করবেন? সেই নারীর একটি ছবি লাগবে, শোনেন মন দিয়ে, সেই নারীর একটি ছবি লাগবে, কারেন্ট ছবি, 3 মাসের বেশি যাতে ছবিটা পুরনো না হয়। লাগবে আপনার 21খানা সূঁচ, সোনামুখী সূঁচ, লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, এবং লাগবে হচ্ছে আপনার মধু এবং কিছু পরিমাণ টিস্যু পেপার। কি করবেন? এই মন্ত্রটি ওং নমো ভগবতে রুদ্রায় সর্ববদনী ত্রৈলোক্য কান্তরণী হুং ফট স্বাহা, ত্রৈলোক্য কান্তরণী হুং ফট স্বাহা। ওং নমো ভগবতে রুদ্রায় সর্ববদনী ত্রৈলোক্য কান্তরণী হুং ফট স্বাহা। এই মন্ত্রটি ভূর্জপত্রে আলতা দিয়ে লিখবেন। কোন আলতা? মরা মানুষের পায়ে লাগানো যে আলতা হয়, সেই আলতা দিয়ে মন্ত্রটুকু লিখবেন। লেখার পর উল্টো দিকে পিছনে এই ধরনের একটি মার্কার নেবেন, সে কালো মার্কার হতে পারে, লাল মার্কার হতে পারে। সেই মার্কার দিয়ে সেই ভূর্জপত্রের পিছনে সেই মেয়ের নাম, তার বাবা মায়ের নাম এবং তার ঠিকানা, এবং আপনি কোন উদ্দেশ্যে নিয়ে তাকে তার উপর প্রয়োগ করবেন, সেই কাজটিকে অমুকের কন্যা অমুককে আমার কাছে আনি দে, অমুকের কন্যা অমুককে আমার কাছে আনি দে, অমুকের কন্যা অমুককে আমার কাছে আনি দে, বা অমুকের কন্যা অমুক আমার বশীভূত হয়। এবার যতদিনের মধ্যে কাজ করবেন সেটি উল্লেখ করবেন। করার পর সেই ভূর্জপত্রটি, যেহেতু আলতাতে লেখা আছে, সেই ভূর্জপত্রটি বেশ খানিক্ষণ ছায়ায় শুকো দেবে। রৌদ্র শুকালে কিন্তু কাজ নষ্ট হয়ে যাবে। সেই ছায়াপূর্ণ কোনো জায়গায়, ফ্যানে হোক বা কোনো জায়গায়, সেটা শুকিয়ে খড়খড়ে করে নেবেন। করার পর সেই ভূর্জপত্রে মধু লাগাবেন। গুরুমন্ত্র জপ করে বা গায়ত্রী মন্ত্র জপ করে মধু লাগাবেন। লাগানোর পর মেয়ের নাম সীতা, ধরেন সীতা আমার বশীভূত হ বলবেন, বলে একটা সুই ফুটাবেন। মানে যেমন আমরা খাতা সেলাই করি বা প্যান্ট জামা সেলাই করি, ওই ধরনের সেলাই করার মতো করে সুই ফুটাবেন। মধু লাগানোর পর 21টা সুই মেয়ের নাম করে ফুটালেন। সে ভূর্জপত্রে ফুটানোর পর তার উপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন। দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে, মানে ধরেন এটা লেখাটা এত বড় হলো, এবং টিস্যু পেপারটা লেখার সেই ভূর্জপত্রটা দিলেন, টিস্যু পেপারটা নিয়ে দিলেন, ভূর্জপত্রটা রাখলেন, লেখার পর এরকম করে চারিদিকে ফোল্ড করে দিলেন, মানে সেই ভূর্জপত্রটাকে টিস্যু পেপারে ফোল্ড করে দিলেন। এইবার সেই টিস্যু পেপারটি কী করবেন, অর্থাৎ সেই ভূর্জপত্র জনিত টিস্যু পেপারটা কী করবেন, এটি লাল সুতো দিয়ে চারিদিকে ভালো করে বেঁধে নেবেন। এবারে যে ছবিটা নিয়ে আসলেন, মানে মেন বক্তব্য আমারটা ভুল হয়ে গেছে, সেই ভূর্জপত্রের মন্ত্রটি লিখলেন। লেখার পরে ভূর্জপত্র মন্ত্রটি লিখলেন, লেখার পর মধু দিয়ে ছবির উপরে সেটা সাটিয়ে দেবেন। মধু লাগিয়ে দিলেন সেই ভূর্জপত্রে, ছবির উপর সাটিয়ে দিলেন, এবং খাতা সেলাই করার মতো ছবি সহকারে সুইটা ফুটাবেন। ফুটানোর পর সে ভূর্জপত্র এবং ছবিটাকে ভালো করে টিস্যু পেপারে মুড়ে দেবেন। মুড়ে দেওয়ার পর সেটি 21খানা সুই যেভাবে বলেছি, যে প্রসেস সেমভাবে করে সেটি কী করবেন, পুরুষ মানুষ কী করবেন, নিজের ঘরে চলে যাবে। নিজের ঘরে যেটি হচ্ছে খাটের খুঁড়ো হয়, মানে খাট হোক, বক্স খাট হোক, যে কোনো খাটের কিন্তু একটা খুঁড়া হয়, মানে একটা পায়া হয়, যে কোনো একটি পায়ার নিচে সেটার চাপা দিয়ে রেখে দেবে। দেখবেন সেই নারী পৃথিবীর যে কোনায় থাক, সেই নারী যে মতো অবস্থায় থাক, সেই নারীর উপরে একটা প্রেমের জোয়ার বয়ে যাবে। যত চাপন পড়বে, সেই লেখাটা তত মেয়ে আপনার প্রতি পাগল হবে, তত মেয়েটি পাগল হবে। এবার কথা হচ্ছে, আপনি যখন সেটি ফোল্ড করবেন,
ফোল্ড করার আগে সে ভূর্জপত্র এবং সুই লাগানো সেই ছবিটার উপর এই মন্ত্র 108 বার পড়ে নেবেন। কি ওম নমো ভগবতে রুদ্রায় সর্ববদনী ত্রৈলোক্য কান্তরণী হুং ফট স্বাহা। আবার বলো ওম নমো ভগবতে রুদ্রায় সর্ববদনী ত্রৈলোক্য কান্তরণী হুং ফট স্বাহা। এই মন্ত্র 108 বার পড়ে নেবেন। পড়ে নিয়ে তারপর টিস্যু পেপারে সেটাকে ফোল্ড করবেন, টিস্যু পেপারে সেটাকে ভাঁজ করবেন, ভাঁজ করে নিয়ে কুড়ার নিচে রেখে দেবেন। দেখবেন তারপরে খেল 3 দিনের মধ্যে সেই নারী আপনার প্রতি সম্মোহিত হবে, বশীভূত হবে। সে নারী যে মতো অবস্থায় থাক সে আপনার প্রেমের জালে ধরা দেবে, আপনাকে বিবাহ করবে, প্রণয় সম্পর্কে সে আবদ্ধ হবে। কিন্তু ইনলিগাল কাজে, অবৈধ কাজে ব্যবহার করবেন না, করলে নিজের প্রাণ সংশয় বন্ধ ঘটতে পারে, নিজের ক্ষতি অর্থাৎ হানি হতে পারে। সাধারণ যারা গৃহী বা সাধারণ যারা গৃহস্থী তারা প্রয়োগ এই জিনিস থেকে দূরে থাকাই ভালো তাদের। কোনো যারা ওঝা, গুণিন, আলেম, হুকুম, উজির যারা হচ্ছে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন বা উচ্চকোটি মার্গে যারা জ্যোতিষ তাদেরকে দিয়ে এই ক্রিয়াটুকু করাই নেবেন, তাহলে পারবে। অদীক্ষিতরা তো এই ধরনের ক্রিয়াকলাপ করা উচিত না। জয় মা, জয় মা। আমি তো সঞ্জীবনী আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা।